হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় পরমা। 1.5 লক্ষ শূন্য পদে নিয়োগ, ফর্ম ফিল আপ এ মাসেই। হ্যাঁ, এটা একদম সত্যি ঘটনা এবং সত্য নিউজ। কবে থেকে কি হচ্ছে ফর্ম ফিল আপ শুরু, কবে পড়বে পরীক্ষা এবং কোন কোন পদে নিয়োগ হতে চলেছে সব কিছু জানবো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবাইকে বলবো ভিডিওটা শেষ অবধি দেখো এবং যারা চ্যানেল নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানটায় লিখে রেখেছি আমি 1.5 লক্ষ শূন্য পদে নিয়োগ, 1.5 লক্ষ মেগা এসএসসি রিক্রুটমেন্ট বলে রয়েছে। দেখো মাধ্যমিক যোগ্যতায় রয়েছে, 12 পাশে রয়েছে, স্নাতকেও রয়েছে, সব রকম জায়গায় রয়েছে। এবার কি কি রয়েছে, এটা ফেজ 13 রয়েছে, এবারে তোমাদের ফেজ 14 আসবে। ঠিক আছে, ফেজ 13 ফেজ 14 এটা মে জুন 2025-26-এর। এই ডেটাটা স্যার কোথাকার? এই ডেটাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ডেটাটা হচ্ছে গিয়ে এই যে আমাদের কর্মসংস্থান যে পিডিএফটা রয়েছে এটা দেখে নাও। এইখানটায় প্রত্যেকটা জায়গায় সিজিএল রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, ফেজ 14 সিলেকশন পোস্ট রয়েছে। আর কি কি রয়েছে আমার এখানটায় রয়েছে হচ্ছে গিয়ে সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, তারপরে রয়েছে হচ্ছে গিয়ে স্টেনোগ্রাফার, তারপরে রয়েছে হচ্ছে এমটিএস, তারপরে রয়েছে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর। ঠিক আছে, আর রয়েছে হচ্ছে গিয়ে এসএসসি জিডি। তো এইগুলো কবে থেকে ফর্ম ফিল আপ হবে না হবে সব একটু আস্তে আস্তে আমরা ভিডিওর মাধ্যমে দেখি। হ্যাঁ চলো, তো এই যে ভ্যাকেন্সিটা একটু দেখে নিই। এমটিএস এর এজ লিমিট দেওয়া রয়েছে দেখো 18 থেকে 25। ঠিক আছে, আর জিডির 18 থেকে 23, আর নর্মালি যেরকম বয়সে ছাড় হয় সেরকম। সিএইচএসএল এর রোল কি কি রয়েছে, এলডিসি, জেএসএ, ডিও, প্রত্যেকটার কি কি পোস্ট রয়েছে না রয়েছে এটা নিয়ে যদি মনে করো যে তোমাদের ডিটেল ভিডিও দরকার বলবে, আমি ডিটেল আলাদা করে ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। ঠিক আছে, এবার ম্যান্ডেটারি টাইপিং স্পিড রয়েছে এখানটায়। আমাদের মেন যেটা লক্ষ্য, আর এটা রয়েছে সিজিএল, আর সিজিএল এর ফর্ম ফিল আপ কিন্তু এ মাস থেকেই শুরু হতে চলেছে। সব আমি দেখাও ভিডিওর মধ্যে। একটা ভালো শূন্যপদ নিয়ে আসতে চলেছে, যেটা আমাদের মেন এসএসসি জিডি। একটা বিরাট শূন্যপদ আসতে চলেছে ভাই। এই যে রিক্রুটমেন্ট যেটা পিছিয়ে রয়েছে এটা তোমার কত ছিল, 25,487। ঠিক আছে, এখানে কিন্তু অনেক কিছু অ্যাড হয়নি। এখানে আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই অ্যাড হয়নি, যেটা রেলওয়ে মিনিস্ট্রি বলেছিল এসএসসি কন্ডাক্ট করাবে। তারপরে তোমার যখন অপারেশন সিন্দুর হয়েছিল তখন কিন্তু 16টা ব্যাটালিয়ান এবং 2টো ফরওয়ার্ড হেডকোয়ার্টারে অ্যানাউন্স হয়েছিল, যেখানে প্রায় 17,000 সৈনিকের কিন্তু দরকার ছিল, সেটা অ্যাড হয়নি। তো একটা বড় ভ্যাকেন্সি কিন্তু আমরা 2026-27 দেখতে চলেছি। 2026-27 কিন্তু ধরে নাও কম বেশি 60,000-এর কাছাকাছি শূন্যপদ কিন্তু আসতে চলেছে, যেটা আমরা এই বছর এক্সপেক্ট করেছিলাম। প্রায় 48,000 থেকে 50,000 শূন্যপদ এক্সপেক্ট করেছিলাম, কিন্তু আসেনি, নিরাশ হয়েছি আমরা। কিন্তু 26-27 কিন্তু নিরাশ করবে না। প্রত্যেক বছর সৈনিক কিন্তু আমাদের দরকার, প্রত্যেক বছর কিছু না কিছু রিটায়ারমেন্ট কিন্তু হচ্ছেই। ছেলেদের হাইট রয়েছে 170, চেস্ট রয়েছে, আর হাওয়ালদারের ক্ষেত্রে হাইট এটা রয়েছে এবং চেস্ট রয়েছে, ওটা এমটিএসদের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে হাইট এটা, হাওয়ালদারের ক্ষেত্রে হাইট এটা রয়েছে। এবার কবে দেখো, সিজিএল জেই ফেজ 14 এইটার যে পরীক্ষা এপ্রিল। ঠিক আছে, এটা 2026 করে হবে সব। দেখো এবার স্যার এই ডেটা কোথায়, এই ডেটাটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে আমি যদি ক্যালেন্ডারে চলে যাই দেখে নাও, এই যে জেএসএ এলডিসি এখান থেকে চলে আসছে, ডিওপিটি 16ই মার্চ এটা হয়ে গেছে, এএসও 16ই মার্চ, সিজিএল মার্চের, এইগুলো সব কিন্তু পিছিয়েছে কম বেশি। ঠিক আছে, তো আমরা এক্সপেক্ট করছি এপ্রিল মাস নাগাদ, এপ্রিল থেকে মে মাসের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে সিজিএল এর। তাহলে সব যদি আমরা 30 দিন করে পিছিয়েছে ধরছি, তো এপ্রিল থেকে মে এর মধ্যে পরীক্ষা এরা এক্সপেক্টেড মে জুনে দিয়েছিল, এটাও কিন্তু ওদিকে 30 দিন করে পিছিয়ে যাচ্ছে। রিজন হচ্ছে এসএসসি জিডির এক্সামটা পেছালো। আর তা এসএসসি জিডি পেছানোর রিজন হচ্ছে গিয়ে আগের বারের দিল্লি পুলিশের পরীক্ষা কিন্তু পিছিয়ে ছিল, সেই কারণে একটা এসএসসি এক্সামের যখনই ব্রেক আসে না তখনই সবগুলো আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে। তো সেরকমভাবে আমার এইখানটায় দেখো মার্চ মাসে আসার কথা ছিল জুনিয়র ইঞ্জিনিয়ার, তো এইখানটায় সিজিএল জুনিয়র ইঞ্জিনিয়ার সিলেকশন পোস্ট 14 আর হচ্ছে সিএইচএসএল, এই একটা বড় ভ্যাকেন্সি। তো এটা এপ্রিল মে জুড়ে, আমি কোথা থেকে বলছি দেখো, এপ্রিল মে এই দুটো মাস কিন্তু ভাইটাল মাস।
প্রচুর বিজ্ঞপ্তি বেরোবে, প্রচুর বিজ্ঞপ্তি বেরোবে। ফর্ম ফিল আপ করলেই চাকরি পাওয়া যায় না, সব থেকে বড় মিথ হচ্ছে এটা, যে ফর্ম ফিল আপ করে দিয়েছি, ফর্ম ফিল আপ করেছি, পড়াশোনা করছি, লোককে দেখাচ্ছি এসএসসি অ্যাসপিরেন্ট, জীবনে চাকরি হবে না। কিভাবে পাবে না পাবে সব কিছু দেখাবো, সব কিছু বলবো। চল এবার আর কি আছে, স্টেনোগ্রাফার আছে, সিএইচএসএল রয়েছে, এমটিএস রয়েছে, আর জিডির জিডির রিসেন্ট যে পরীক্ষাটা কিছুদিন পিছিয়েছে, আমরা এপ্রিল থেকে মে মাসের মধ্যে এক্সাম এক্সপেক্ট করছি। আর যেটা 26-27 সালে সেটা এক্সপেক্ট সেপ্টেম্বর অক্টোবর রয়েছে, এটাও আমরা ওই অক্টোবর নাগাদ ফর্ম ফিল আপ ধরে নিচ্ছি, অক্টোবর নভেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ ধরে নিচ্ছি। আর জানুয়ারি থেকে মার্চ মাস এর মধ্যে এক্সাম হবে। তাহলে আমার কাছে সময় কত মাস আছে, এটা হচ্ছে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 11 মাস সময় আছে। মনে হচ্ছে স্যার অনেক সময় পেয়েই যাব, ভাই বিশ্বাস করো কখন বেরিয়ে যাবে সময়টা বুঝতেও পারবে না, আবার পরের বার ভ্যাকেন্সির অপেক্ষায় থাকতে হবে। তো এই জায়গাটা যাতে না আসে, এই বিষয়টা যাতে তোমার মনের মধ্যে না আসে যে 11 মাস বহুত সময়, তো এই জায়গাটা আগে কাটিয়ে উঠতে হবে। তার জন্য কি করতে হবে না করতে হবে সব বলবো। তো চলে গেল আমার কাছে পুরো ক্যালেন্ডার হয়ে গেল। এবার স্যার, এবার আপনি বললেন যে ফর্ম ফিল আপ রয়েছে, কীভাবে পড়াশোনা করব সেটা আমরা জানতে চাই। ঠিক আছে, সব কিছু আমরা দেখলাম। তোমাদের জন্য এসএসসি জিডি স্পেশাল, আবারও বলছি এসএসসি জিডিতে একটা ভালো ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। এসএসসি জিডিতে আবারও বলছি 60,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে প্রায়। ঠিক আছে, কারণ এর মধ্যে আরপিএফও কিন্তু অ্যাড হওয়ার একটা চান্স রয়েছে, আরপিএফ কনস্টেবলের এক্সাম কিন্তু হয়নি, এখনও কিন্তু রয়েছে। তাহলে এই যে 6 এপ্রিল থেকে ব্যাচটা শুরু হচ্ছে, ব্যাচটার দাম যাই হোক, এখানে 1500 টাকা কাটা রয়েছে, 1500 টাকা যে দাম, এই দামটা নেওয়া হচ্ছে না। ব্যাচটা অ্যাডমিশন করার সাথে সাথে তুমি একটা 300 ভিডিওওয়ালা কোর্স ফ্রি পেয়ে যাবে, যেটার দাম ছিল হচ্ছে গিয়ে 950 টাকা। ঠিক আছে, 950 টাকা, মানে তুমি অ্যাডমিশন হওয়ার সাথে সাথে একটা 950 টাকার কোর্স ফ্রিতে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, মানে যেটা করে ওই 300 যে ভিডিও রয়েছে, তুমি এবারের জিডিও ক্র্যাক করতে পারবে, এবারের জিডিও তুমি ওই ভিডিওগুলো দেখে ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, কত দাম স্যার? 1154 টাকা। ভাই সত্যি কথা বলতে ব্যবসা করতে আসেনি আড্ডা 24/7। তুমি ভাবো যে একটা 300+ ভিডিওর রেকর্ডেড কোর্স 950 টাকা, 900 টাকা দাম, সেটা ফ্রিতে দিয়ে দিল। লাইভ ক্লাস হবে এখানে, ম্যাথের থাকবে প্রায় 40 থেকে 45 ঘন্টার লাইভ ক্লাস, রিজনিং এর 40 ঘন্টার লাইভ ক্লাস, ইংলিশের 60 ঘন্টার লাইভ ক্লাস, হিন্দিতে থাকবে রেকর্ডেড ক্লাস প্রায় 35 ঘন্টা, জিকে জিএস মিলে প্রায় 100 ঘন্টা। তাহলে বুঝতে পারছো, এইগুলো লাইভ করানোর পরেও তোমাকে 300 রেকর্ডেড ভিডিও দিচ্ছে, আর দাম নিচ্ছে মাত্র 1154 টাকা। ভাই আমি জানি না কি করে দিচ্ছে আমার ম্যানেজমেন্ট, আমি বলেছি এরকম বিষয়, ঠিক আছে, বলছে এটা ওদের ফ্রিতে দিয়ে দাও। আমি বলেছিলাম যে স্যার না, বলছে না না এটা ওদের ফ্রিতে দিতে হবে, এবারের জিডিটার জন্য আমাদের সিলেকশন চাই, ওদের পাস করতে হবে। ঠিক আছে, চলো, তো ডিসকাউন্ট কুপন কোড রয়েছে Y1034, তোমরা শুধু সিলেকশনটা এনে দাও, টাকা পয়সার কথা আমরা ভাবি না। ঠিক আছে, চলো কিভাবে অ্যাডমিশন হবে না হবে সম্পূর্ণ প্রসেস আমি দেখাচ্ছি। সবার আগে প্লে স্টোরে চলে যাও, আড্ডা 24/7 এর অ্যাপটা ইনস্টল করে নাও। করার পর নিজের নাম্বার দিয়ে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে ইন্টারফেসটা আসবে, এই ইন্টারফেসে তুমি স্টেট এক্সাম বলে একটা অপশন পাবে, ক্লিক করো, দেন ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো। অ্যাপের ল্যাঙ্গুয়েজটা ইংলিশেই রাখবে, দেখবি ইংলিশের অপশন আসবে, ওখানে ক্লিক করে দেবে। তারপরে এই স্টোর অপশানে ক্লিক করে ভিউ অলে ক্লিক করো। তারপরে কি করবে, এই যে এসএসসি বেঙ্গলি অপশন আসবে, এখানটায় ক্লিক করো। এটা অফলাইন, এটাও এসএসসি জিডির জন্য, এটা অফলাইন আছে। ঠিক আছে, যারা অফলাইনে পড়তে চাও বেস্ট হবে সিলেকশন তোমার। আর এটা হচ্ছে জিডি অনলাইন, যারা অনেক দূরে আছো, কোনো মতেই আসতে পারছো না, এই হচ্ছে দেখো মোর অফার্সে ক্লিক করো। তারপরে মোর অফার্সে ক্লিক করার পর এই যে ইউজ কয়েন দেখে নেবে, টিক দেওয়া না থাকলে টিক দিয়ে নেবে। কোড Y1034 দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দাও, দাম চলে আসবে 1154 টাকা। ঠিক আছে, পুরো তোমার ডিটেলস দিয়ে দাও, ফ্ল্যাট হাউস নাম্বার না থাকলে নিয়ারেস্ট পোস্ট অফিসটা দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে কন্টিনিউতে ক্লিক করো। কন্টিনিউতে ক্লিক করার পর তোমার কাছে এরকম একটা পপ আপ আসবে যে অ্যাড্রেসটা মিলিয়ে নেওয়ার জন্য। আর কোনো ভয় পাওয়ার কারণ নেই, অ্যাড্রেস ভুল নয়, তোমার অ্যাড্রেস ঠিকই দিয়েছো। আই কনফার্ম ক্লিক করো, ইউপিআইতে ক্লিক করো, দিয়ে পেতে ক্লিক করে তোমার ইউপিআই বা যদি অন্য কারোর থাকে তার থেকেও পেমেন্ট করতে পারবে। আর তাও যদি অসুবিধে হয়, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা সেভ করে নাও, রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে এই নাম্বারটা তোমাদের সহায়তা করবে। ঠিক আছে, এই নাম্বারটাতে তুমি জাস্ট একটা হাই পাঠাও হোয়াটসঅ্যাপে হাই পাঠানোর পর তোমার কাছে আমি দেখিয়ে দিচ্ছি,
একটা লিঙ্ক যাবে, 3টে লিঙ্ক যাবে এরকম, এই 3টে লিঙ্ক যাবে। এর মধ্যে থেকে তুমি এই টেলিগ্রামটায় জয়েন করে যাবে। টেলিগ্রামটায় জয়েন করলে সব স্ক্রিন রেকর্ড আকারে দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে ভাই আমার কাছে কি কি আছে? আমার কাছে শূন্য পদ আছে, আমার কাছে সঠিকভাবে পড়াশোনা করার জায়গা আছে। তাহলে আমরা কেন ইউটিলাইজ করব না? 1.5 লক্ষ শূন্য পদ রয়েছে, তার মধ্যে জিডি কভার করে দেবে তোমার 60 থেকে 70 হাজার ভ্যাকেন্সি। তাহলে ভাই কেন পড়াশোনা করব না? একটা সিট দরকার তো না? আর কাট অফ সেভ স্কোর কি রয়েছে এবারেরটাও আমি ভিডিওতে বলে দিয়েছি, একবার একটু দেখে নিও, ঠিক আছে? আর অবশ্যই করে এই নাম্বারে হাই পাঠিয়ে টেলিগ্রামে জয়েন করে যাও। জয়েন করলেই 1000 প্লাস স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ফ্রিতে দেওয়া আছে, 500 আপলোডেড আর 500 আপলোড হবে, ঠিক আছে? তো অবশ্যই করে জয়েন করো, দেখবে টেলিগ্রামে জয়েন করলে পিন যে মেসেজ আছে ওখানটায় কিন্তু দেওয়া আছে। চলো তাহলে সব বলে দিলাম কিভাবে অ্যাডমিশন নেবে, তার প্রসেস এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে টেলিগ্রামে জয়েন করে যাও। ওখানে আজকে তোমার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপলোড হয়ে যাবে। দেখা হচ্ছে সকলের সঙ্গে আমার রেগুলার ক্লাস এবং অন্য কোনো ভিডিওতে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধ থেকো, বাংলা থেকে সিলেকশন কিন্তু চাই। দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। টাটা।